নদিয়া জেলার পবিত্র ভূমি ইস্কন মায়াপুর ভক্তি, শান্তি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ। এই পবিত্র ধামে আমরা ছিলাম ইস্কনের সুন্দর ও শান্ত পরিবেশে অবস্থিত ঈশ্বরদান ভবনে। এই ভিডিওতে থাকছে কিভাবে খুব সহজেই ডব্লিউবিটিসি বাসে করে ইস্কন মন্দিরে পৌঁছানো যায়, ঈশ্বরদান ভবন বুকিং প্রসেস, রুম ট্যুর ছাড়াও রুম ট্যারিফ। এছাড়াও শেয়ার করব লাঞ্চ কুপন কোথায় পাবেন, মূল্য কত, থালি সিস্টেম সবকিছুই। আরও থাকবে সিম্পল অ্যান্ড স্যাটিসফাইং ব্রেকফাস্টের অভিজ্ঞতা। সাথে থাকছে ইস্কন মন্দিরের কিছু দর্শনীয় স্থান। হ্যালো ফ্রেন্ডস, ট্রিপস অ্যান্ড ট্যুরসের মায়াপুর ইস্কন মন্দির সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা একটা নাইট স্টে করেছিলাম ঈশ্বরদান ভবনে। ঈশ্বরদান ভবনে এই হচ্ছে পার্কিং। দেখুন বিল্ডিংটা দেখুন কত বড়, ঈশ্বরদান ভবন লেখা রয়েছে পরিষ্কার করে, কি সুন্দর। এখানে সামনেটা ফুল দিয়ে সাজানো, হুইল চেয়ার, তাছাড়া এখানে ট্রলি নিয়েও ভালোভাবে যাওয়া যাবে। সিঁড়ি দিয়ে তো একটু তুলতে অসুবিধা হয় ট্রলিটা। দেখুন ট্রলি নিয়ে আসতে এখানটা খুব সুবিধে, ইজিলি উঠে গেলাম। ঈশ্বরদান ভবনের এই হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা আগে থেকেই অনলাইনে বুকিং করে রেখেছিলাম। ঈশ্বরদান ভবনের লাঞ্চের কুপন 150, ডিনারের কুপন 100 টাকা দিয়ে পাওয়া যায়। প্রসাদে কি কি থাকে মেনুটা দেখে নিতে পারেন। ব্রেকফাস্টের জন্য কোনো কুপন কাটার দরকার হয় না, যে খাবারটা পছন্দ পেমেন্ট করে নিয়ে নেবেন। ওইদিকে হচ্ছে লিফট থেকে আমরা বেরোলাম। বেরিয়ে দেখুন এইখানে একটা মিরর রয়েছে, এখানে রয়েছে ইন্টারকম। চলুন এবার আমাদের ঘরটা দেখিয়ে দিই। এই হচ্ছে 1210 নম্বর রুম, এইটা আমাদের অ্যালট করা হয়েছে। তার আগে এইখানটা দেখাই, দেখুন কি অপূর্ব লাগছে। দেখুন এখানটা কি অপূর্ব লাগছে, এখান থেকে টিওভিপি দেখা যাচ্ছে। নিচে কি সুন্দর গাছগুলো, এত ভালো লাগছে দেখতে, কি বলবো। চলুন এবার ঘরটা দেখাই। এইখানে টোটাল 5টা রুম রয়েছে, আর এই বাঁদিকে রয়েছে 3টে, মানে টোটাল 8টা রুম। আমরা ঢুকছি 1210 নম্বর রুম। আমাদের দিয়েছে 2টো সিঙ্গেল বেড। এটা কিন্তু 4 জন থাকতে পারে। বেডের নিচে একটা করে ম্যাট্রেস দেওয়া রয়েছে, 4 জন থাকতে পারে এই রুমটাতে। সুন্দর ছবি রয়েছে ভক্তি বেদান্ত গুরুকুল অফ শ্রীধাম মায়াপুর। এইদিকে রয়েছে ভগবত গীতা। এইখানে ইংলিশে রয়েছে, হিন্দিতে রয়েছে, বাংলাতে রয়েছে, যার যেটা ইচ্ছে ভগবত গীতা পড়তে পারবেন। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, 2টো বেড আমি তো আগেই দেখালাম। এই জানলা খুললেই এই রকম ভিউ আছে, সুন্দর ভিউ। এই ঘরটা হচ্ছে এসি ঘর, এসি রয়েছে। এটা ডিলাক্স টাইপ বি। কাবারটা দেখিয়ে দিই, কাবার্ডে কী কী আছে। এই যে টাওয়েল দিয়েছে, 2টো পিলো দেওয়া, এখানে বেডশিট দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এবার হচ্ছে মিরর, টেবিল দেওয়া রয়েছে, চেয়ার, ইলেকট্রিক কেটল, 2টো গ্লাস দেওয়া রয়েছে। সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই হচ্ছে জলের ব্যবস্থা। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে। ওয়াশরুমটা তো অপূর্ব লাগছে আমার, আপনারাও দেখুন কেমন লাগছে কমেন্ট করবেন। এই হচ্ছে স্নানের জন্য আলাদা ব্যবস্থা, শাওয়ার কিউবিকল, গিজার রয়েছে, এক্সস্ট। কি সুন্দর লাগছে আমার। ওখানে একটা সোপ দেওয়া রয়েছে। এই যে বাকেট, মাগ এগুলো দেওয়া রয়েছে। এই যে এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, এই বেসিন, আর এখানে লিকুইড সোপ দেওয়া রয়েছে, সোপ ডিসপেন্সার। এই রুমটা একদম লিফটের উল্টো দিকেই আমাদের জন্য যে রুমটা দিয়েছে।
এখানে একটা ঘড়ি দেওয়া রয়েছে আর মসকিউটো রিপেলেন্ট দেওয়া রয়েছে। এখানে একটা সুন্দর ছবি, শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের ছবি এটা। চার্জিং পয়েন্ট অনেকগুলো আছে। দরজার পেছনে এখানে কিছু নিয়ম কানুন দেওয়া রয়েছে। এখানে জামা কাপড় ঝোলানো যাবে। এইখান থেকে একটু ভালো করে রুমটা দেখিয়ে দিই। দুটো বেডের মাঝখানে রয়েছে বেডসাইড টেবিল। ঈশ্বরদান ভবন আমরা বুক করেছি অনলাইনে ভিজিট মায়াপুর ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট থেকে তিনটা ভবন আপনারা বুক করতে পারবেন। একটা হচ্ছে গঞ্জ ভবন, ঈশ্বরদান ভবন, আর একটা হচ্ছে গদা ভবন। ঈশ্বরদান ভবনে আমাদের এই রুমটার ভাড়া পড়েছে 2400 টাকা। এখানে 4 জন থাকতে পারবে, যথেষ্ট ভালো ব্যবস্থা। এই যে দুটো ম্যাট্রেস রয়েছে, খুব ভালোভাবে 4 জন থাকতে পারবে। আমরা এর পরে যাব গদা ভবনে, যেহেতু আমরা ঈশ্বরদান ভবনে 2 দিন বুকিং পাইনি, সেই জন্য কাল আমরা যাব গদা ভবন। আর সুবিধাটা হচ্ছে যে আপনাদের আমি দুটো রুমই দেখিয়ে দিতে পারবো, কোন ভবনে কোন রুমটা কিরকম সেটা দেখিয়ে দিতে পারবো। লাঞ্চ করতে যাওয়ার আগে চলুন দেখিয়ে দিই আমরা কিভাবে নির্ঝঞ্ঝাটে ডব্লিউবিটিসি বাসে করে মায়াপুর ইস্কন মন্দিরের ক্যাম্পাসের ভেতর পৌঁছে গেলাম। আমরা চলে গিয়েছিলাম এয়ারপোর্ট 1 নম্বর গেট গুরুদ্বারার সামনে। সময় সকাল 7:50। এসপ্ল্যানেড থেকে এই বাসটা ছাড়ে সকাল 7টায়। এয়ারপোর্টে পৌঁছানো নির্ধারিত সময় সকাল 7:45। বাসে পেটের লাগেজ রেখে দিয়ে আমরা বাসে উঠে পড়লাম। আমরা ডব্লিউবিটিসি অ্যাপ থেকে এটা টিকিট কেটেছি, 225 টাকা করে ভাড়া পড়েছে আমাদের। আমরা যেহেতু এয়ারপোর্ট থেকে বোর্ডিং করলাম, আর আপনারা ইচ্ছে হলে বারাসাত থেকেও বোর্ডিং করতে পারেন। বারাসাতেও একটা বোর্ডিং পয়েন্ট আছে। তারপরে এটা যাবে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে আমাদের বাসটা একটু দাঁড়াবে, ওখানে ব্রেকফাস্টের জন্য একটু টাইম দেয়। এলাম বারাসাত, এটা হচ্ছে ডাকবাংলো মোড়। ভালো জোরে বৃষ্টি হচ্ছে, কাঁচ পুরো ঝাপসা হয়ে গেছে। এই হচ্ছে এসির ভেন্ট, বাড়ানো কমানো যাবে। 27 ডিগ্রি টেম্পারেচার এখন। ডেটটা ভুল দেওয়া, সময় 8:49। এইখানে একটা চার্জিং পয়েন্ট আছে, কিন্তু এটা কাজ করে না। আর এই যে দুটো সিটের মাঝখানে যে চার্জিং পয়েন্ট, এটা কাজ করছে। এখানে শুধু কেবলটা দিয়ে চার্জ দেওয়া যায়। সময় 10:20। আমরা তো এই বাসটায় করে আসছি এখন কৃষ্ণনগরে। দাঁড়ালো একটু। এই দেখুন আমার পেছনে এই যে এই দোকানটা রয়েছে সরকার বাবু, এই দোকানটাতে দাঁড়ালো। এই হচ্ছে রাস্তাটা। এখানে চা আছে, এখানে বসে ব্রেকফাস্ট করার জায়গা আছে। আর সন্দেশ আছে, আরো অনেক রকমের মিষ্টি আছে, প্রচুর মিষ্টি। এটা কি ক্ষীর? ক্ষীর নাকি না দই? হ্যাঁ, এটা রসমালাই। রসমালাই। হ্যাঁ 50 টাকা। হ্যাঁ। আর এইটা কি শর্টপুরিয়া? না, এটা হচ্ছে কালাকান। এই যে শর্টপুরিয়া, এটা সনভাজা, এটা শর্টপুরিয়া। 70 টাকা, 800 টাকা কিলো। শর্টপুরিয়া ভাজা নেওয়া আছে আমাদের পরিশ্রম করে করি এরকম। যান ভেতরে যান, ভেতরে যান, বাথরুম কল, হ্যাঁ ভেতরে যান। ডব্লিউবিটিসি ওয়েবসাইট থেকে খুব সহজে এই বাসের টিকিট বুকিং করা যায়। এসপ্ল্যানেড থেকে সারাদিনে মোট 5টা ডব্লিউবিটিসি মায়াপুরের বাস ছাড়ে। তার মধ্যে 3টে এসি আর 2টো নন এসি। নন এসির সময় যথাক্রমে সকাল 6:15 আর সকাল 7:35। ভাড়া 108 টাকা। এসির সময় সকাল 7টা, সকাল 7:30 আর বিকেল 3:30। ভাড়া 255 টাকা। এয়ারপোর্ট থেকে ভাড়া নন এসি 96 টাকা আর এসি 225 টাকা। ওই পেছন দিক থেকে এলাম আমরা, চৌগাছা মোড় থেকে বাসটা লেফট টার্ন নিল। ট্রেনে করে যদি মায়াপুর ইস্কন মন্দিরে যেতে চান তাহলে শিয়ালদাহ থেকে ধরতে পারেন সকাল 8:05 কাটোয়া লোকাল। নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে।
নির্ধারিত সময় 2 ঘন্টা 40 মিনিট। তারপর গঙ্গা পার হয়ে টোটো ধরে চলে আসুন মায়াপুর ইস্কন মন্দির। হাওড়া থেকে ধরতে পারেন সকাল 7:50-এর বালুরঘাট এক্সপ্রেস। সেকেন্ড সিটিং ফেয়ার 70 টাকা। এছাড়া কৃষ্ণনগর কিংবা রানাঘাট থেকেও আসতে পারেন, তবে সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম। বাসে যেতে যেতে দূর থেকেই দেখতে পেলাম ইস্কন চন্দ্রোদয় মন্দিরের চূড়ো। এই বাসটা ইস্কন মন্দিরের 4 নম্বর গেট দিয়ে একদম ক্যাম্পাসের ভেতরেই চলে যায়। আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়েছি। নামহট্ট ভবন 1, এটা নামহট্ট ভবন 2টা আছে, এটা 1, পাশেরটা 2। নামহাট্ট ভবন কিভাবে বুকিং করবেন সেটা পরে একটা ভিডিওতে বলে দেবো। এখানে লিফট ফেসিলিটি আছে, এসি আর নন এসি দুরকম রুমই আছে। এই যে এটা হচ্ছে নামহট্ট ভবন 2। এটা মনে হচ্ছে রান্নাঘর, কাঠ রয়েছে কত। গীতা ভবন দেখা যাচ্ছে, পাশ থেকে ভালো করে দেখানো যাচ্ছে। সামনে থেকেও দেখাবো আরো আমি গিয়ে। ঈশ্বরদান ভবনে আমরা চলে এসেছি, আমরা থাকবো ঈশ্বরদান ভবন। শ্রীলা প্রভুপাদাস কিচেন, এটা সামনে। এটা হচ্ছে গোশালার স্টল। বাস থেকে আমি কত কিছু দেখিয়ে দিতে পারছি। ওই দিক দিয়ে আমরা চলে এলাম একদম 4 নম্বর গেট দিয়ে। এই হচ্ছে আমাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে, পার্কিং এইখানে, ভীষণ সুবিধে। আর ওই যে এই বিল্ডিংটা, পরের বিল্ডিংটাই হচ্ছে ঈশ্বরদান ভবন। আমরা এবার যাচ্ছি ঈশ্বরদান ভবনের দিকে। আমরা থাকবো ঈশ্বরদান ভবনে। আমরা বাসে উঠেছি 7:50-এ, এখন সময় হচ্ছে 11:20। নেমে পড়লাম। এই হচ্ছে সামনে ঈশ্বরদান ভবন। রাস্তাটা খুব ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? ভীষণ ভালো লাগছে দেখতে। এটা রাত্রির বেলাও খুব ভালো লাগবে, এই যে আলো জ্বলবে রাত্রিরে। যেমন ঝকঝকে পরিষ্কার রাস্তা, তেমনি পুরো জায়গাটাই অপূর্ব নান্দনিক সৌন্দর্যে সমৃদ্ধ। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। এই লাঞ্চের কুপনটা আমরা 7টার সময়তেই বলে রেখে দিয়েছিলাম, সকাল 7টায় ফোন করে ওনাদের বলে রেখে দিয়েছিলাম। ওনারা আমাদের জন্য কুপনটা রেখে দিয়েছিলেন। 150 টাকা করে লাঞ্চের কুপন। ঈশ্বরদান ভবনেই লাঞ্চ করব, লাঞ্চটাও দেখাবো। চলে এলাম ঈশ্বরদান ভবনের ডাইনিং হলে। আমরা ঈশ্বরদান ভবনে লাঞ্চ করছি এখন। আমাদের থালি দিয়ে গেছে, লাঞ্চ থালি একটু দেখিয়ে দিই কি কি আছে। ভাত, রুটি, ডাল, এখানে একটা ভাজা দিয়েছে, এইটা একটা তরকারি, এইটাও তরকারি, এইটা পনির দেখেই বোঝা যাচ্ছে। এটা চাটনি, পায়েস, মিষ্টি, স্যালাড, একটা স্পুন দিয়েছে। আচ্ছা, ডাল, সবজি, ভাত, রুটি এইগুলো রিপিট হবে, আর এইগুলো রিপিট হবে না। আমার খুব ভালো লাগছে, ভীষণ টেস্টি। এই যে একটা মিক্সড সবজি করেছে, সবকিছু, পটল, এঁচোড়, আরো কিছু, কুমড়ো, কিন্তু অনেক কিছু দেওয়া আছে, খুব টেস্টি। আর অনেকবার করেই রিপিট করছে, যে যেটা ইচ্ছে মানে চেয়ে নিচ্ছে, ভালো লাগছে যেটা। পনির দিয়ে গেল। গোবিন্দাস প্রসাদম, এখানে নানা রকম খাবার পাওয়া যায়। এখানে লাঞ্চ থালিও আছে, আর মিষ্টি আছে, তারপর পাস্তা, আর কি কি আছে জানো বললো? পাস্তা আছে, নুডলস আছে, পাস্তা, নুডলস, পিৎজা আছে, পিৎজা, বার্গার সবই সিঙ্গারা, আছে এখানে। পাস্তা, কচুরি, বিভিন্ন রকম সবই আইটেম আছে, আছে। স্ন্যাক্স আইটেম আছে, তারপর নানা রকম ডিনার, লাঞ্চ Bakery, সবকিছুই বিভিন্ন আছে item আছে। এখানটায়। Caramel, এই যে বসে ভেতরে খাবার ব্যবস্থা রয়েছে।
এটা হচ্ছে মাধবাস, পিজা এখানেও নানা রকম খাবার পাওয়া যায়। পিজা কি কি আছে এখানে? ক্ষীর, পেস্ট্রি আছে তো, পেস্ট্রি আছে পেস্ট্রি, চাউমিন, পাস্তা। সেটাতে র্যাপ আছে, র্যাপ বোল, তন্দুরি পনির র্যাপ, ভেজ ফ্রাইড রাইসের সঙ্গে এটা কি কম্বো? এটা কি ভেজ ফ্রাইড রাইস? আমার কম্বো কম্বো ভেজ ফ্রাইড রাইস আর কি? এটা পনির আছে না, চিলি পনির আছে, চিলি পনির। একটা চিলি পনির। রয়েছে পাক্কা চাউমিন 50 বাহ, পনির দেয়া সুন্দর। আর মিষ্টি রয়েছে। এটা কি আছে? মন্দিরটা কি অপূর্ব লাগছে, এখনো তৈরি হয়নি, সম্পূর্ণ হয়নি। এখানে ফ্রি প্রসাদ দেওয়া হয়, খিচুড়ি দিচ্ছে। অনেকেই হয়তো জানেন যে এই টিওভিটি বা টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম হতে চলেছে পৃথিবীর অন্যতম বৃহত্তম মন্দির। বর্তমানে মায়াপুরের মূল উপাসনা কেন্দ্র শ্রী শ্রী রাধা মাধব মন্দির। এখানে অষ্টসখী সহিত কারুকার্যমণ্ডিত শ্রী রাধা মাধবের বিগ্রহ আছে। আছে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর এবং শ্রীবাস ঠাকুরের মূর্তি। আর আছে নৃসিংহদেবের মূর্তি। এটা হচ্ছে চক্র ভবন। সন্ধ্যাবেলা রথ বেরিয়েছে দেখছি। নাম সংকীর্তন হচ্ছে, সামনে রথ বেরিয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে। तुम्हें किसी को नहीं बताना कि मैं स्वयं भगवान श्री कृष्ण हूँ। পঁচিশ মিনিটে শোটা দেখলাম, 40 টাকা করে টিকিট। বেশ ভালোই হলো। গৌরাঙ্গ মহাপ্রভুর 8 বছরের সময়ের একটা ঘটনা নিয়ে এটা করা হয়েছে। সিনেমার মতোই বেশ ভালো লাগলো। বিড়লা প্ল্যানেটোরিয়ামে যেই রকম একদম পুরো গোল, সেই রকম এই থিয়েটারটা। এই যে এরকম পুরো গোল থিয়েটার, আই লাভ মায়াপুর এখানে লেখা আছে। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এখানে একটা মিউজিয়াম আছে, এই যে লেখা আছে। আর এইখানে জুতো খুলে রাখতে হবে, জুতো খুলে ওই দিক দিয়ে ঢুকতে হবে। আর মোবাইল ক্যামেরা এইসব নিয়ে একদম অ্যালাউড না, ভেতরে কোনো ছবি তোলা যাবে না। সুপ্রভাত বন্ধুরা, ঈশ্বরদান ভবনে রুমটা থেকে আমরা আজকে চেক আউট করবো আর চলে যাব গদা ভবনের রুমে, তাই আপনাদের গদা ভবনটাও দেখাতে পারবো। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। নিচে যাব, ঈশ্বরদান ভবনে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, অনেক কিছুই পাওয়া যায় দেখলাম, পাস্তা, তারপরে পুরি সবজি, আরো কি সব কি কি আছে যেন বলো একটু। নুডলস আছে, অনেক কিছুই আছে, তাই আপনাদের দেখাতে পারবো ব্যবস্থাটা। দেখতে থাকুন ভিডিওটা। আর গদা ভবনের ভিডিওটাও পরে দেবো, সেটাও দেখবেন। নিচেটা এখানটা আমরা যে রুমটায় রয়েছি, অপূর্ব সুন্দর ভিউ আছে, কিন্তু পুরো গ্রিন একদম। এই যে নিচে পুরো এখানে মনে হচ্ছে যেন সবজির চাষ হয়েছে, প্রচুর সবুজ গাছপালা ভর্তি। এইটা কি আছে? পকেট বার্গার। এইটা হচ্ছে মেক্সিকান ল্যাপ। এটা কি? ভেজ রোল উইথ অল্প পনির, এটা অনলি পনির। এইটা একটা পিৎজা আছে আর নুডলস আছে। ওখানে ইডলি আছে, না আমি জিজ্ঞেস করে নিয়েছি। আর এটা হচ্ছে
ব্রেকফাস্টের জায়গা। আমরা নিলাম পিঙ্ক সস পাস্তা, তার সাথে মেক্সিকান র্যাপ রোল। 1201 নম্বর রুম, এটা নন এসি রুম। অনেক বড় রুম, 4টে সিঙ্গেল বেড রয়েছে। আর এইখানে একটা এই যে মিরর রয়েছে। ভেতরে আরেকটা রুম, এই যে এইখানে দুটো আলাদা বেড দেওয়া রয়েছে। দারুণ ব্যবস্থা। এখান থেকে হচ্ছে ভিউটা এইরকম। 6 বেড নন এসি রুম। শীতকালে তো কোনো এসি দরকারই হয় না, তাই এখানে ইজিলি থেকে নেওয়া যাবে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, অনেক বড়, 6 জন একসঙ্গে থাকা যাবে। এই রুমের ভাড়া 1680 টাকা। চলুন বাথরুমটা দেখিয়ে দিই। এই যে এটা ভাঙা, কোমরটা ভাঙা। গিজার রয়েছে, জামা কাপড় রাখার ব্যবস্থা। এই হচ্ছে বেসিন, এখানে প্রচুর লাগেজ রাখা যাবে। এই বসবার জন্য এরকম ব্যবস্থা আছে। এই গাড়িটা হচ্ছে গেস্ট হাউসের জন্য, এটা ফ্রি ট্রানজিট আছে। এখানে 10 জন একসঙ্গে বসতে পারে। আর এই যে টোটো রয়েছে সামনে প্রচুর, এই টোটোগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, 10 টাকা 15 টাকা করে নেয়। আপনারা এই টোটো করেও ঘুরতে পারেন এদিক ওদিক। আর কোনো একটা জায়গায় গিয়ে ছেড়ে দেবে, তারপরে আপনারা আবার ওই জায়গা থেকে অন্য টোটো নিয়ে নেবেন। ভালো, জায়গাটা তো দারুণ লাগছে আমার। আর ব্রেকফাস্ট করলাম, ওই দেখালাম ব্রেকফাস্টটা অপূর্ব সুন্দর একদম। পাস্তাটা এত সুন্দর, গ্রেভি পাস্তা দারুণ ছিল। তার সাথে মেক্সিকান র্যাপটা যদিও অতটা ভালো লাগেনি। আপনারা এখানে এলে অবশ্যই পাস্তাটা ট্রাই করবেন, ভীষণ সুন্দর লাগবে। আমরা এবার যাব গদা ভবনে। গদা ভবনে আজকে আমাদের বুকিং আছে। ঈশ্বরদান ভবনে 4th ফ্লোরে এলাম। আর ভিউটা দেখাই, কি অপূর্ব লাগছে। টিওভিপি এখান থেকে খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। ঈশ্বরদান ভবনের রুম ট্যারিফ শুরু হয় 999 টাকা থেকে। সেটা কিন্তু নন এসি রুম। এখানে প্রতিটা রুমেই 4 জন করে থাকার ব্যবস্থা আছে। এটাও 4 বেডরুম, ওই যে নিচে ম্যাট্রেস দেওয়া রয়েছে। আর এই দিকে জানলার ভিউটা হচ্ছে এইরকম, বাইরে একটা ভবন দেখা যাচ্ছে। তার থেকে আমাদের রুমটাই ভালো। এটা ওয়াশরুমটা দেখাচ্ছি না, সেম আছে ওয়াশরুম। ঈশ্বরদান ভবন থেকে বেরিয়ে গেলাম, চলেছি এবার গদা ভবনের দিকে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গদা ভবনের ভিডিওটাও দেখবেন, এরপরেই আসবে গদা ভবনের ভিডিও। একটুখানি এগিয়ে রাইট টার্ন নিয়ে গেলেই রয়েছে গদা ভবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।